যদিও আমি বারবার ক্যাট বইয়ের কথা বলছি, বাট আপনারা একটা জিনিস আমি আপনাদেরকে এনশিওর করি বা বুঝিয়ে বলি, সেটা হচ্ছে ইটস নট দ্য ক্যাট বুক আসলে। আপনারা হয়তো ক্যাট বুকটা করতে গিয়ে মজা পাচ্ছেন, বাট ব্যাপারটা আসলে কিন্তু ক্যাট বুক না। ব্যাপারটা হচ্ছে আমরা যেভাবে পড়েছি। আমি আমাদের বুক লিস্টে একদম শুরুর থেকেই বলেছিলাম যে কোন বই পড়ছি সেটা গুরুত্বপূর্ণ নয়, কীভাবে পড়ছি সেটা গুরুত্বপূর্ণ, তাই না? সুতরাং আপনাদের যারা আপনারা লং কোর্স এবং কুইক রান কোর্স এখন অ্যাডভান্স ম্যাথ করছেন, তাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা আস্থা রাখেন। আপনাদেরকে যেভাবে করে একদম সরেয়া সরেয়া কখার থেকে ম্যাথ করানো শুরু করেছিলাম, ইফ ইউ রিমেম্বার, আমরা শুরু করেছিলাম ক্লাস সিক্সের বই থেকে। সেখান থেকে ধাপে 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 এত দূর এসে আমরা যখন অ্যাডভান্স ম্যাথ করছি, তখন আপনার কাছে মনে হচ্ছে দিস আর সো ইজি। কিন্তু আপনারা মনে করে দেখেন প্রত্যেকটা ধাপে আমি আপনাদেরকে কতটা গভীরে নিয়ে গিয়েছিলাম। এমনকি আপনাদের দিয়ে অঙ্কের ট্রান্সলেশন পর্যন্ত আমি করিয়েছি বাংলা, তাই না? সুতরাং অ্যাডভান্স লেভেলে আসার আগে আমাদের অনেকগুলো ধাপ পার করে আসতে হয়েছে, এবং ওই ধাপে যারা মনোযোগী ছিলেন তাদের কাছে এখন এই জিনিসগুলো অনেক সহজ মনে হচ্ছে। সুতরাং ইটস নট দ্য ক্যাট বুক, ইটস আওয়ার স্টাইল, যেভাবে আমরা পড়েছি। হ্যাঁ, সুতরাং এই একই বই আপনি আরেকজনকে ধরায় দেন, যে আসলে এইভাবে করে করবে না, সে জীবনও এই বই ধরে বুঝতে পারবে না। ব্যাপারটা এত সহজ না যে একটা বই ধরলাম আর পড়ে ফেললাম। ঠিক একইভাবে যদি আমি আপনাকে জিআরই বিগ বুক পড়াই না, আপনার কাছে ওটাও সহজ মনে হবে। ঠিক যেমনটা আপনার কাছে এখন ওয়ার্ড স্মার্ট সহজ মনে হচ্ছে, ঠিক যেমনটা আপনার কাছে জিআরই 333 এখন পানির মতো মনে হচ্ছে যে আমি এগুলো জানি। সো আবারও বলতেছি, আপনারা আস্থা রাখেন, ইনস্ট্রাকশন ফলো করেন, একই রকমভাবে ইংলিশ আমাদের কাছে পানির মতো হয়ে যাবে। ইংলিশে আপনাদের যেই টাস্কগুলো দিয়েছি, যেই জিনিসগুলো আমি বেসিক লেভেলে করাচ্ছি, মন দিয়ে করেন, ফাঁকিবাজি না করে মন দিয়ে করেন। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? এবং এই পোস্টে গিয়ে আপনাদের পুরো জার্নির অভিজ্ঞতাটা শেয়ার করেন। দেখি আপনাদের ম্যাথের যে জার্নিটা আমি বারবার বলেছিলাম যে করতে থাকেন, সহজ হয়ে যাবে। আপনারা যারা লং কোর্স এবং কুইক রান কোর্সে আছেন, একদম ফ্রম দ্য ফার্স্ট ডে যখন থেকে আপনাদের আমি ক্লাস সিক্সের বইটা থেকে কন্টেন্টগুলো দিচ্ছিলাম, পড়াচ্ছিলাম, বেসিক্যালি ক্লাস সিক্সের বই থেকে পড়াচ্ছিলাম। আবার মনে করে দেখেন, ক্লাস সিক্সের বইও কিন্তু আমি আপনাকে সব পড়াই নাই। ডু ইউ রিমেম্বার? সব কিন্তু পড়াইনি। এই যে আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, ক্লাস সিক্সের বইয়ের সাথে শুধু কি ক্লাস সিক্স, এরপরে সেভেন, এভাবে এরপরে এইট এভাবে পড়েছি না, আমরা পড়েছি টপিক ওয়াইজ। কোন টপিকে কোনটার পরে কোনটা, এটা সিঁড়ির মতো করে সাজানো। আবারও বলতেছি, এখন আমরা সিঁড়ির মোটামুটি উপরের দিকের একটা ধাপে আছি, বাট এটাই শেষ না। আমরা এর পরের ধাপে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব, তাই না? সুতরাং আবারও বলতেছি, কোন বই পড়তেছি সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার না, আমরা টোটাল কোর্স প্ল্যানটা, টোটাল রোড ম্যাপটা কীভাবে সাজাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ। আস্থা রাখুন, এবং ইংলিশে যেই জিনিসগুলো এখন পড়তে দেয়া আছে, পড়ানো হচ্ছে, সেই জিনিসগুলো মন দিয়ে পড়ুন। অ্যাডভান্স ইংলিশ শুরু হওয়া মাত্র যেন ইংলিশও আপনার কাছে এরকম করে মনে হয়। এবং ঠিক ক্যাট বইয়ের মতো করে ইংলিশে আপনাদের জন্য ফ্যান্টাস্টিক একটা বই ওয়েট করতেছে, যেটা এখনও আমি গ্রুপে আপনাদের কোথাও বলি নাই, কারণ হচ্ছে আমরা আগে আগে যেটুক দিচ্ছি সেটুক আগে পড়েন। এরপর ওই বইটা পড়তে গেলে আপনার রিয়েলাইজ করবেন, ওয়াও দিস ইজ সো ইজি অ্যান্ড আই এম লাভিং ইট। ক্যাট বইয়ের চেয়েও ওই বইটা আরও ফ্যান্টাস্টিক হবে, আই প্রমিস। ক্যাট বইয়ের চেয়ে ওই বইটা আরও ফ্যান্টাস্টিক হবে। এখন পর্যন্ত আমি আপনাদেরকে ইংলিশ গ্রামারের জন্য যে দুটো বই পড়াচ্ছি, সবাই একটু সময় দেন, এবং এই পোস্টে গিয়ে, বিগিনার্স গ্রুপের এই পোস্টে গিয়ে আপনার ম্যাথের জার্নিটা, ইটস নট অ্যাবাউট ক্যাট বুক, আপনার ম্যাথের জার্নিটা সম্পর্কে লেখেন। ইফ ইউ রিমেম্বার, আমি আপনাদেরকে 27টা লেকচার দিয়েছিলাম শুধু রিভিশনের জন্য। ওই রিভিশন যারা করেছেন তাদের এই ক্যাট বই পানির মতো মনে হবে। সো ইটস দ্য স্টাইল হাউ উই ডু ইট, ইটস দ্য অ্যাপ্রোচ হাউ উই অ্যাপ্রোচ টু দ্য প্রবলেম। আপনি কল্পনা করতে পারবেন যে কোনো দিন আপনাকে কেউ এই বয়সে এসে ট্রান্সলেশন করতে দিবে, যে ম্যাথ অঙ্ক করতে হবে না, অঙ্কের ট্রান্সলেশন করো। ইট মে সাউন্ডস ফানি, সো ফানি, ইট মে সাউন্ড সো ফানি, বাট নাও ইউ নো ফান করতে করতে কীভাবে অনেক কিছু অর্জন করা হয়ে গেল। ঠিক এভাবে করি আপনাদেরকে আবারও বলি, জাস্ট আপনার কাছে আমার এক্সপেকটেশন অনলি সময়। আপনি সময় দেন, বাকি সব দায়িত্ব আমার। ক্লিয়ার? সো এই পোস্টে গিয়ে আপনার টোটাল ম্যাথ জার্নিটা শেয়ার করেন। আই উড লাভ টু হিয়ার ইয়োর এক্সপেরিয়েন্স, যে হঠাৎ করে আপনার মাত্র 2 মাসের মধ্যে আপনার জন্য ম্যাথ এতটা ইজি হয়ে গেল। নাও ইউ আর লাভিং ইট। শুধু ইজি না, ইউ আর লাভিং ইট, ইউ আর লাভিং টু ডু ম্যাথ, ইউ আর লাভিং সলভিং ম্যাথ। আপনার ভয় কেটে গিয়ে আপনার মনে হচ্ছে আমি আরও ম্যাথ করবো, আমি পারি, আমি বুঝি। সো দিস ইজ ওয়াই দিস কোর্স আর সো ইফিশিয়েন্ট। সাথে থাকুন, সামনে আগাতে থাকুন। আল্লাহ হাফেজ।